ইউরোপীয় ইউনিয়নের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন বাংলাদেশের রপ্তানি খাত। মার্কিন শুল্ক ঝড়ে চীন ও ভারত এখন ইইউ বাজার দখলে মরিয়া। এদিকে টানা ৩ মাস নিম্নমুখী দেশের রপ্তানিমুখী খাত। সাইদারমান রিপোর্ট। পোশাক আমদানিতে 20% শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে চুক্তি হয়নি এখনো। যদিও ট্রাম্প প্রশাসন চুক্তির খসড়া পাঠিয়েছে, বাংলাদেশও খসড়া ফেরত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের উপকরণে তৈরি পোশাকে যাতে শুল্ক না থাকে, বাংলাদেশ সেই দাবি তুলেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় স্বস্তিতে থাকলেও তীব্র প্রতিযোগিতার মুখে ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীন ও ভারত বাজারটি দখলে নিতে রীতিমতো মরিয়া। ফলে ইউরোপীয় দেশগুলোর এই জোটের বাজার কিছুটা হারানোর শঙ্কায় রপ্তানিকারকরা। আমেরিকার অর্ডার অনেক কমে গেছে, আবার অ্যাট দ্য সেম টাইম ইউরোপের অর্ডারে আমরা কিন্তু অনেক প্রতিযোগিতার সম্মুখীন। কারণ ইন্ডিয়া এবং চায়না তারা কিন্তু পুরো ইউরোপে ঝাঁপিয়ে পড়েছে, কারণ তাদের তো আমেরিকার ডাইরেক্ট বিজনেস এখনও ইন্ডিয়াটা এখনও হয়নি, যদিও আমরা শুনছি যে 15-16% ইন্ডিয়াটা হবে। বাংলাদেশে মোট রপ্তানির 50% যায় ইইউতে, তবে বাজারটি আরও প্রসারের সুযোগ রয়েছে। কিন্তু প্রতিযোগী দুই দেশ ভারত এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রে চাপে পড়ার কারণে মনোযোগ দিচ্ছে ইইউতে। ফলে তারা রপ্তানিকারকদের নানা নীতি সহায়তাও দিচ্ছে। আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে যাবে, যদিও সরকার এটি 3 বছর পিছিয়ে দিতে শেষ পর্যন্ত চিঠি লিখেছে। কিন্তু এটি কার্যকর হলে শুল্কমুক্ত সুযোগ বাতিল হবে বাংলাদেশের। তখন আরও প্রতিযোগিতায় পড়তে হবে দেশের রপ্তানিকারকদের। আমাদের কিছু প্ল্যান করতে হবে, বিকজ আমরা কিন্তু অলরেডি এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি। তো এখানে আমাদের বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, কারণ ইউরোপে একটা আমব্রেলা 12% ডিউটি পড়বে আমাদের, যেখানে আমরা ডিউটি ফ্রি আমরা এনজয় করতেছি, 12% ডিউটি আমরা ইউরোপে অ্যাড হবে। তো সেখানে আমরা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন, আমরা সেটার প্রিপারেশন আমরা এখন থেকে নিতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের একটি রপ্তানি, তবে টানা 3 মাস রপ্তানি আয় কমছে। গত অক্টোবর মাসে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $302 কোটি। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় 8% কম। সাইদারমান, নাগরিক, ঢাকা।